এমন একটা সন্তান তুমি আমাকে দিবা যেই সন্তান আমার মাথার পাশে বসে কোরআন পড়বে। এমন সন্তান তুমি আমাকে দিবা যেই সন্তান আমার জানাজা পড়াবে। এমন একটা সন্তান তুমি আমাকে দিবা যে সন্তান আমার গোসল করাবে। এমন একটা সন্তান তুমি আমাকে দিবা যেই সন্তান আমার জানাজা পড়িয়ে আমার জন্য আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। ইয়া রব্বাল আলামিন, এমন সন্তান তুমি আমাকে দিবা আমার জন্য প্রতি নামাজের পর দোয়া করবে। ইয়া রব্বাল আলামিন, এমন একটা সন্তান তুমি আমাকে দিবা যেই সন্তান আমার লাশটা নিয়ে কবরের মধ্যে শোয়াবে। যখন দুনিয়ার সব মানুষ চলে যাবে আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করবে। হে আমার ভাই ও বন্ধু, আপনার সন্তান আপনার জন্য যদি এভাবে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতামাতার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার পিতামাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, আমাদের আগে ভাগে মসজিদে আসার কথা, কিন্তু আমরা অনেকেই লেট করি। আসলে এটা ঠিক না। শুক্রবার দিন হচ্ছে নফল ইবাদত করার দিন। এই দিনে যে যত নফল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাকে তার প্রতিদান দিবেন। এবং এই নফল ইবাদতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নাজাতের উসিলা করে দিবেন। কিন্তু আজকে আপনি আর আমি মসজিদে আসি হচ্ছে দেরি করে, যে ইমাম সাহেব হুজুর দাঁড়াক এরপরে আমরা যাব, এরকম একটা চিন্তা আপনার আমার মধ্যে থাকে। আমাদের মাধ্যমে যে পরিমাণ গুনাহ হয় বা আমরা যে পরিমাণ গুনাহ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এতদিনে ধ্বংস করে দিতেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আর আমি বেঁচে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাবালে রহমতের মধ্যে 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে থেকে আল্লাহ তাআলার কাছে কান্না করেছেন এবং বলেছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে কিছু বললেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাবুদের থেকে কোনো অ্যানসার না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না। তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজকে আপনি আর আমি বেঁচে যাচ্ছি। অন্যান্য নবীগণ যে ছিলেন তাদের সময় কিন্তু যখনই তারা গুনাহ করত সাথে সাথে তার ফল পেত, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিতেন। আজকে আমরা আখেরাতের চিন্তা করি না, আখেরাতের কোনো চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। অথচ দেখেন আজকে সামান্য খেলা নিয়ে সামান্য একটা বিষয়, এই খেলা নিয়ে আমরা যত ধরনের আয়োজন বন্দেগী করি, একটু সময় আমরা উপভোগ করব এই জন্য আমরা জার্সি কিনি অথবা আমরা বড় বড় পর্দা লাগাই, এই খেলার জন্য হয়তোবা এমবি কিনি, অনেক কিছু আমরা করে থাকি। তাহলে এই সামান্য খেলার জন্য যদি আপনি এত কষ্ট করতে পারেন বা এত কষ্ট যদি আমরা করতে পারি একটু সামান্য খেলাটাকে এনজয় করার জন্য, তাহলে মৃত্যুর পর যেখানে আমরা সব সময় থাকব, আমাদেরকে সেখানে থাকতে হবে চিরকাল, সেখানে ভালো থাকার জন্য আমরা দুনিয়াতে কি করলাম? আজকে আমরা তো নামাজটা পর্যন্ত পড়ি না। তাহলে যদি আমরা নামাজ না পড়ি, আমরা যদি হালাল উপার্জন না করি, অথবা এই যে দুনিয়াতে হচ্ছে আমরা একটু ভালো আখেরাতের জন্য যদি একটু ভালো বাজার না করি, তাহলে মৃত্যুর পর আমরা আখেরাতে কিভাবে ভালো থাকব বলেন? যেরকম ভাবে আপনি যদি খেলার জন্য এমবি অথবা জার্সি না কিনেন, তাহলে যেরকম আপনি উপভোগ করতে পারেন না, আপনার ভালো লাগে না, অথবা আপনি খেলা দেখতে পারেন না, ঠিক তেমনি ভাবে আপনি যদি দুনিয়াতে ভালো কাজ না করেন, আখেরাতেও কিন্তু আপনি আমি ভালো থাকতে পারবো না। অতএব এই দুনিয়াতে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব, বিশেষ করে এই শুক্রবার দিন আমরা নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কিসের দোয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসানা এর ব্যাখ্যা করেছেন নেককার স্ত্রী। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো থাকতে চান এবং আখেরাতেও যদি কিছু করতে চান, আপনার আমার জন্য নেককার স্ত্রী এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন স্ত্রী এমন সন্তানাদি তুমি আমাকে দান করবা, মানে আপনি আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে দোয়া করব যে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী অথবা এমন নেককার সন্তান দান করো যাদের মাধ্যমে আমার চক্ষুদয় শীতল হয়ে যায়। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যে
তুমি আমাদেরকে নামাজি বানাও এবং আমাদের পরিবারবর্গ যে রয়েছে তাদেরকেও তুমি নামাজি বানিয়ে দাও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন, অথচ আপনি আমি কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করবে, তার মধ্যে একটা হচ্ছে সম্পদ দেখে, এরপর হচ্ছে তার বংশ দেখে, কারণ বংশ যদি ভালো না হয় তাহলে তার একটা প্রভাব কিন্তু থেকে যায়। অতএব বংশটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। আপনি যদি তার সৌন্দর্য না দেখেন, কয়েকদিন পরে হয়তো তাকে আপনার ভালো লাগবে না, আপনার মাধ্যমে হয়তো পরকীয়া হতে পারে। ওয়ালি দীনিহা, সর্বশেষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য। যদি দিনকে গুরুত্ব না দেন, ফাযফার বিযাতিদ দ্বীন, যে আমাদেরকে যখন এই হাদিসটা পড়ায় হুজুর এভাবে ব্যাখ্যা করেছিল যে গ্রামের মানুষ কেউ মৃত্যুবরণ করলে দেখবেন যে গ্রামের মহিলারা হাত এরকম করে মাটিতে যেরকম থাপড়ায় আর বিভিন্ন কিছু তারা যে বলে থাকে, আপনিও যদি আপনার স্ত্রী যদি ভালো না হয় আপনিও এরকমভাবে বলবেন, হায় হায় আমার কপালে কি আসলো, আমি কার সাথে বসবাস করছি, আমি কার সাথে সংসার করছি। কিন্তু তখন আর মাটিতে এভাবে থাপড়ায় কোনো লাভ নেই। অতএব যা করার আগেই করতে হবে। আর আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার স্ত্রী যদি নেককার হয়, তাহলে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন সন্তান দিবেন যার মাধ্যমে আপনার আমার চক্ষুদয় শীতল করে দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, তিনি খাবার খাচ্ছিলেন আর তার মায়ের সাথে গল্প করছিলেন আর বলতেছিলেন, মা, আমার মাধ্যমে ৯২,০০০ অমুসলিম মুসলমান হয়েছে। তিনি এটা নিয়ে গৌরব করতেছিলেন, স্বাভাবিক গৌরব করারই বিষয়। তার মা তখন বলে, বাবা, এখানে তোমার ক্রেডিটের কিছু নেই, সব কিছু হচ্ছে আমার ক্রেডিট। তখন বলল, কিভাবে? তখন বলে, বাবা, তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে এমনভাবে গড়ে তুলেছি, তোমাকে যখন আমি দুধ পান করাতাম, নাপাকি তো বহুত পরের বিষয়, যখন আমি তোমাকে দুধ পান করাতাম অজু ছাড়া আমি কখনোই তোমাকে দুধ পান করাইনি। এভাবে তাকে গড়ে তোলা হয়েছে, আর এজন্যই আজকে তুমি এভাবে সফলতা অর্জন করছো। এই জন্য সন্তানকে এভাবে আপনাকে আমাকে ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। যদি আমি যদি এভাবে গড়ে না তুলতে পারি, তাহলে দেখবেন এই সন্তান দুনিয়াতেও আপনার খবর নেবে না, আখিরাত তো বহুত পরের কথা। কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন একটা ফ্ল্যাটের মধ্যে তার তিন সন্তানকে উচ্চ শিক্ষিত করেছেন, অথচ তার মা 7 দিন যাবৎ একটা ফ্ল্যাটের মধ্যে মরে অলরেডি পচে গিয়েছে। এটা আপনারা দেখেছেন। তাহলে এই যে সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করলো না, জাগতিক শিক্ষায় তারা শিক্ষিত করেছে, আর এজন্যই ছেলে মেয়ের টাকার অভাব নেই, তারা আজকে কত সুন্দর বসবাস করছে, কিন্তু তার মায়ের খোঁজ নেওয়ার টাইম তাদের কাছে নেই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু দিনী শিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে 7 দিন 8 দিন যাবৎ একটা ফ্ল্যাটের মধ্যে তারা মরে পচে রয়েছে, কিন্তু সন্তানেরও খবর নাই, মা এদিকে কোন জায়গায় গিয়েছে এটা খবর নেওয়ারও কোনো টাইম তাদের কাছে নেই। তাহলে এমন সন্তান দিয়ে আপনি কি করবেন? এই সন্তান কি আপনার জন্য দোয়া করবে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর হয়তোবা 1-2 দিন একটু কান্না করতে পারে, কিন্তু এরপরে কি আপনার জন্য দোয়া করবে? আমার মনে হয় না। আর সন্তানের দোয়া আর অন্য আরেকজনের দোয়া কোশ্চিনকালেও সমান হবে না। কারণ সন্তান যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের দোয়া এবং ইমাম সাহেব বলেন বা অন্য হুজুর বলেন, তাদের দোয়া কোশ্চিনকালেও সমান হবে না। সন্তান যদি
আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই পিতামাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। তাহলে অন্য হুজুর কি আপনার জন্য আমার জন্য এভাবে দোয়া করবে? তাহলে এমন সন্তান কি আপনি আমি বানাতে পেরেছি? আপনার মাথার পাশে বসে কোরআন পড়বে, মৃত্যুর পর আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য আমার জন্য দোয়া করবে, এরকম সন্তান কি আপনি আমি বানাতে পেরেছি? আজকে আমরা কেমন সন্তান বানিয়েছি? মৃত্যুর পর যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত বড় বড় লিডার, তারা কবরের পাশে গিয়ে ফুল দেয়, শ্রদ্ধাঞ্জলি জানায়। আচ্ছা, আপনারা একটু, এটা পলিটিক্যাল কোনো আমি স্পিচ দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে আমরা যে ফুল দেই, এই ফুলটা দিয়ে কি লাভ একটু চিন্তা করে দেখেন তো। ধাক্কা ধাক্কি করে ছেলে মেয়ে একসাথে গিয়ে এই যে ফুল দিল, ফুলটা আপনার কবরের উপরে রাখলো অথবা কিছু একটা করলো, এই ফুলটা দিয়ে কি হবে বলেন? অথচ আপনি যদি মসজিদে বসে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ফেলে যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহ তাআলা যদি কবুল করে থাকেন, আর যদি ওখানে গিয়ে ফুল দেয়, দুটা একটু আপনারা মিলান, কোনো লাভ নেই। এই জন্য ভাই, এই সন্তান যদি আপনি চান, প্রথমে আপনাকে নেককার স্ত্রী আপনাকে বানাতে হবে এবং এটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আর আপনি যদি নেককার স্ত্রী যদি আনতে পারেন, এই দুনিয়াটাকে আপনার জান্নাত মনে হবে। আপনি যদি অভাবেও থাকেন, আপনার স্ত্রী আপনাকে কোনো ধরনের প্যারা দিবে না, আপনার স্ত্রী আপনাকে সাপোর্ট করবে পাশে থেকে। যত ধরনের আপনি ক্রাইসিস ফেস করেন না কেন, সব কিছুতে আপনার পাশে কিন্তু আপনার এই স্ত্রী, আপনার নেককার সন্তান আপনাকে সাপোর্ট করবে। আর যদি স্ত্রী যদি ভালো না হয়, তাহলে দেখবেন ঘরের মধ্যেও জাহান্নাম, বাহিরে এসেও কোনো ধরনের সাপোর্ট আপনি পাবেন না। আর স্ত্রীর সাপোর্ট যদি আপনি পান, আপনি ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয়ী হতে পারবেন, আখেরাতেও ইনশাল্লাহ বিজয়ী হতে পারবেন। তো এই স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কাজী আবু বকর নামের এক যুবক 3 দিন যাবৎ অনাহার, তিনি বাজারে গিয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। বাজারে যাওয়ার পর হঠাৎ করে তিনি একটা থলে পেলেন, ব্যাগ পাওয়ার পর সে এটা নিয়ে বাসায় গেল। বাসায় যাওয়ার পর এটার মধ্যে সে দেখতে পেল, মানে ব্যাগের মধ্যে দেখতে পেল একটা গলার হার স্বর্ণের। কাজী আবু বকর হচ্ছে একটা দিনদার যুবক, মুমিন। সে এই গলার হারটা দেখে আরো অস্থির হয়ে গেল যে আল্লাহ জানে এটা কার হার, আমি এটার মালিককে খুঁজে পাবো কিনা। কাজী আবু বকর তো আর আমাদের মতো না, আমরা তো একটা জিনিস পেলে কিভাবে এটাকে লুকানো যায়। আমার অবাক লাগে, মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে তখন পর্যন্ত একটা মানুষকে কোথায় বাঁচাবে, এই বাঁচানোর পরিবর্তে কিভাবে তার পকেটে কি আছে বা কোথায় কি হয়েছে কিভাবে পাওয়া যায়, তার মোবাইলটা কিভাবে নেওয়া যায়, এই চিন্তায় থাকে। মানে বাঙালি জাতিটা এত নিকৃষ্ট, আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে বর্তমান দেখবেন, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, সবাই ছবি তুলবে একটু ভাইরাল হওয়ার জন্য, বা ওই যে ফেসবুকে আপলোড করতে পারবে, অথচ আপনাকে হাসপাতালে নেওয়া উচিত এই চিন্তা কেউ করবে না। এত পরিমাণ আমাদের মাইন্ড এত পরিমাণ নিচে গিয়েছে। তো যাই হোক, কাজী আবু বকর অস্থির হয়ে গিয়েছে, আর তিনি মালিককে খুঁজতেছিলেন যে আমি মালিককে কোথায় পাবো। সে আবার বাজারের মধ্যে গিয়েছে। এক হচ্ছে ক্ষুধার যন্ত্রণা, আবার হচ্ছে যেহেতু সে মুমিন, সে এদিকে আবার মালিককে খুঁজে আরো অস্থির। এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আসর হয়ে গিয়েছে। আসরের সময় তিনি শুনতে পেলেন একজন মুরব্বী তিনি ঘোষণা করেছেন
আমার একটা ব্যাগ হারানো গিয়েছে, তার মধ্যে ছিল একটা গলার হার। এই কথা শোনার পর তিনি একটু শান্ত হলেন। শান্ত হওয়ার পর সেই মালিকের কাছে গেলেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, কারণ হচ্ছে টাইম খুবই শর্ট। তো এরপর মালিককে গিয়ে বললেন যে প্রমাণ দেওয়ার জন্য। মালিক সব কিছুর প্রমাণ দিলেন এবং তিনি তার গলার হারটা মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। এবার মালিক তাকে 500 দিরহাম পুরস্কার দেওয়ার জন্য একটা থলে দিতে চাইলেন, কিন্তু কাজী আবু বকর বলে, না, আমার এই থলের দরকার নেই, আমার 500 দিরহাম পুরস্কারের প্রয়োজন নেই। আমি যে ভালো কাজ করেছি, এই ভালো কাজের প্রতিদান আমি আমার আল্লাহর থেকে নিব। এইভাবে যখন কাজী আবু বকর যখন ওই মালিককে ফিরিয়ে দিলেন, সেই মালিক তার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রায় 2 থেকে 3 বছর পর কাজী আবু বকর নৌকায় করে কোথাও যাচ্ছিলেন। তারা অনেকেই সেই নৌকার মধ্যে ছিলেন। হঠাৎ করে এমন ঢেউ আসলো, নৌকা চুরমার হয়ে গেল, কিন্তু কাজী আবু বকর মৃত্যুবরণ করল না। আল্লাহ তাআলার রহমতে ঢেউয়ের মাধ্যমে কাজী আবু বকরকে সেই ঢেউগুলো একটা দ্বীপের মধ্যে নিয়ে পৌঁছালো। কাজী আবু বকরের হুঁশ ফিরল। কাজী আবু বকর দেখতে পেল সেই দ্বীপের মধ্যে একটা মিনার। তিনি চিন্তা করলেন, যেহেতু মিনার রয়েছে, অবশ্যই এখানে মসজিদ রয়েছে। মসজিদের মধ্যে গিয়ে তিনি একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর কুরআন শরীফ পড়তে থাকলেন। কুরআন শরীফের আওয়াজে এলাকাবাসী মসজিদের মধ্যে উপস্থিত হলেন। মসজিদের মধ্যে এসে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে? কোত্থেকে তুমি এসেছো? তোমার পরিচয় কি? কাজী আবু বকর বলে, এরকম এরকম আমি নৌকা দিয়ে ভ্রমণ করতেছিলাম, হঠাৎ করে নৌকাটা চুরমার হয়ে গেল, আমি আপনাদের এখানে আশ্রয় নিয়েছি, এই জন্য আমি এখানে উপস্থিত। আমি এখানে বসে কুরআন শরীফ পড়ছি, কারণ হচ্ছে আমি কাউকে চিনি না, আমি কোথায় যাব, কি করব জানি না। এভাবে যখন কাজী আবু বকর তার বক্তব্য পেশ করলেন, এলাকাবাসী বললেন, আমাদের এখানে ভালো কোনো ইমাম নেই, আমাদেরকে নামাজ পড়াবে, আমাদেরকে কুরআন শিক্ষা দিবে, এমন কেউ নেই। তুমি যদি কিছু মনে না করো, তাহলে তুমি আজ থেকে এখানে ইমামতি করবা। এই কথা বলার পর কাজী আবু বকর বললেন, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তখন সেখানে ইমামতি করা শুরু করলেন এবং সেখানের যে মানুষ রয়েছে তাদেরকে কুরআন পড়ানো শুরু করলেন। এবং অনেক দিন যাওয়ার পর এলাকাবাসী বললেন যে, বাবা তুমি কি বিবাহ করবা না? তুমি যদি বিয়ে করতে চাও, তাহলে আমাদের এখানে একটা দিনদার মেয়ে রয়েছে, তাকে তুমি বিয়ে করতে পারো। কাজী আবু বকর বললেন যে, যদি ভালো হয় তাহলে তো নো প্রবলেম, আপনারা দেখতে পারেন। তখন কাজী আবু বকরের পক্ষ থেকে এলাকাবাসী বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন ওই মেয়ের কাছে। ওই মেয়ের কাছে যখন নিয়ে গিয়েছেন, ওই মেয়েও রাজি, যদি ভালো হয়, দিনদার হয়, মুমিন হয়, তাহলে তো সমস্যা নেই। যখন তাদের বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর তখন বাসর ঘরে যখন কাজী আবু বকর ঢুকলেন, ঢুকার পর তার যে চোখ, তার যে দৃষ্টি সর্বপ্রথম গেল হচ্ছে তার ওয়াইফের যে গলার নেকলেস রয়েছে সেই নেকলেসের দিকে। তখন তার স্ত্রী মনে মনে ভাবলো, কিরে, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করলাম যে একটা নেককার স্বামী আমাকে যেন দেয়, একটা ভালো স্বামী যেন আমি পাই, আর এখন ঘরে ঢুকেই ভালো মন্দ জিজ্ঞাসা না করেই তার সব কিছু কিছু না বলেই তার সম্পূর্ণ দৃষ্টি হচ্ছে আমার নেকলেসের দিকে। এটা কেমন, সে এটা একটু দৃষ্টিকটু ভাবছে আর কি। তখন কাজী আবু বকরও সেটা বুঝতে পারলেন। তখন কাজী আবু বকর ডাক দিয়ে বললেন, হে আমার প্রিয়তমা,
তুমি হয়তো আমাকে নিয়ে বিভিন্ন কিছু ভাবতে পারো, কিন্তু এই নেকলেসটা আমার কাছে খুবই পরিচিত মনে হচ্ছে। তখন কাজী আবু বকর সেই নেকলেসের কথা বললেন, ওই যে পূর্বে যা কিছু হয়েছিল সব কিছুর কথা বললেন, যে ঘটনা ঘটেছিল। তখন কাজী আবু বকরের স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, আমার বাবা সেই মক্কা থেকে ফিরে আসার পর এমন কোনো দিন নাই আপনার কথা বলে নাই, এমন কোনো সময় নাই আপনার কথা বলে নাই। ইভেন প্রত্যেকটা নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করত, ইয়া রব্বাল আলামিন, কাজী আবু বকরের মতো স্বামী তুমি আমার মেয়ের জন্য দিবা। এমন একটা স্বামী আমি তোমার কাছে চাই, যেই স্বামী আমার মেয়েকে ভালো রাখবে, যেই স্বামী আমার মেয়েকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন একটা স্বামী তুমি আমার মেয়েকে দিবা, যেন আমার মেয়েকে সুখে রাখে। এমন একটা স্বামী তুমি আমার মেয়েকে দিবা, যেন আমার মেয়েকে সেই স্বামী জান্নাতে নিয়ে যায়। প্রত্যেকটা দিন তাহাজ্জুদের নামাজ পড়তো আর আল্লাহ তাআলার কাছে আমার বাবা দোয়া করত। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে হয়তো আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার বাবার দোয়া হয়তো বা কবুল করেছেন, এই জন্য আমি আপনাকে পেয়েছি। হে আমার স্বামী, আমার এই গলার হারের দরকার নেই, এই নেন, আজকে থেকে আপনি এই গলার মালিক, এই গলার হারের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। তো এই যে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান চাওয়া। আর আপনাকে চেষ্টা করতে হবে সন্তান যেন ভালো হয়, সন্তানকে ছোটবেলা থেকে ওইভাবে গড়ে তুলতে হবে। আপনারা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। সে যখন ছোট বাচ্চা, যখন মাদ্রাসায় যায়, যখন সে মক্তবে যায়, সেই মক্তব থেকে ফিরে আসার পর যখন নাস্তার প্রয়োজন হতো, তার মা তাকে সরাসরি নাস্তা দিত না। তার মা কি করত? আলমারির মধ্যে নাস্তা রেখে দিত, আর মাদ্রাসা থেকে ব্যাক করার পর তাকে বলতো যে বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে চাও। এবং ওই নামাজ পড়ার পর আর দোয়া করার পর তার মা তাকে বলতো তুমি আলমারি খুলো, আল্লাহ তোমাকে দেখো ওখানে নাস্তা দিয়েছেন, খাবার দিয়েছেন। এইভাবে একদিন তার মা তার বাপের বাড়ি গিয়েছে, বাপের বাড়ি যাওয়ার পর দেরি হয়ে গিয়েছে। তার মা তখন পেরেশান, তার মাও আল্লাহ তাআলার কাছে পড়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া রব্বাল আলামিন, প্রতিদিন আমার সন্তান তোমার কাছে দোয়া করত, আজকে আমি তোমার কাছে দোয়া করছি। আমার সন্তানের বিশ্বাস তুমি প্রতিদিন তাকে খাবার দাও, কিন্তু আজকে যদি আমার সন্তান খাবার যদি না পায়, তাহলে আমার থেকে বিশ্বাস এবং তোমার থেকে বিশ্বাস আমার সন্তানের উঠে যাবে। ইয়া রব্বাল আলামিন, তুমি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করে দাও। এইভাবে তার মা চোখের পানি ফেলছে। তার মা যখন তার বাপের বাড়ি থেকে ফিরছে, ফেরার পর যখন তার বাড়ির আশেপাশে যখন এসে পৌঁছালো, তার বাড়ি থেকে এমন ঘ্রাণ, এমন সুঘ্রাণ, তিনি অবাক। তার সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি খাবার পেয়েছো কিনা? সন্তান ডাক দিয়ে বলে, মা আজকে আমি এমন খাবার পেয়েছি, এমন খাবার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেই খাবার এত সুস্বাদু, এত লাদি, পূর্বে এমন খাবার কোনোদিন পাইনি, এমন খাবার আল্লাহ তাআলা আমাকে কোনোদিন দেয়নি। তাহলে এই যে বিশ্বাস, এই যে ছোটবেলা থেকে তাকে এভাবে গড়ে তুলেছে, তাহলে আমাদেরও তো চেষ্টা করা উচিত। এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই, আপনারা জানেন তখনকার বাদশাহ যখন মৃত্যুবরণ করেছিল, একটা ওসিয়ত করেছিল যে আমার জানাজা পড়াবে এমন ব্যক্তি যার কোনোদিন আসরের সুন্নত যার কোনোদিন মিস হয়নি, যার কোনোদিন মানে জামাতের সহিত যার কোনোদিন নামাজ মিস হয়নি, অর্থাৎ জামাতের সহিত তার পুরো জিন্দেগি নামাজ পড়েছে, এবং যার কোনোদিন সুন্নত নফল কোনো কিছুই মিস হয়নি, এমন ব্যক্তি আমার জানাজা পড়াবে। আপনারা এই ঘটনা হয়তো বা অনেক বক্তার থেকে শুনেছেন। তো এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি হচ্ছে তখনকার ইমাম হয়েছিল, তখনকার বাদশার ইমামতি করেছিল। তাহলে সেই বাদশা কেমন ছিল আপনারা একটু চিন্তা করেন। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে নেককার স্ত্রীর জন্য, নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দোয়া করতে হবে।
প্রত্যেক নামাজের পর দোয়া করবেন। যদি আমি যদি নেককার সন্তানের জন্য দোয়া করি, কমপক্ষে এতটুকু আমি ভরসা করতে পারি, আশা করতে পারি যে শেষ বয়সে আপনার আমার বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনার আমার লাশ 7 দিন এই ফ্ল্যাটের মধ্যে পৌঁছবে না। এতটুকু ইনশাল্লাহ আমরা আশা করতে পারি। এই জন্য প্রতি নামাজের পর অথবা নফল নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রব্বাল আলামিন, এমন একটা সন্তান তুমি আমাকে দিবা, যে সন্তান যখন আজরাইল আলাইহিস সালাম যখন আমার মাথার পাশে এসে উপস্থিত হয়ে পড়বে, তখন আমার সন্তান আমার জন্য কোরআন পড়বে। ইয়া রব্বাল আলামিন, এমন একটা সন্তান তুমি আমাকে দিবা, যেই সন্তান আমার মাথার পাশে বসে কোরআন পড়বে। এমন সন্তান তুমি আমাকে দিবা, যেই সন্তান আমার জানাজা পড়াবে। এমন একটা সন্তান তুমি আমাকে দিবা, যে সন্তান আমার গোসল করাবে। এমন একটা সন্তান তুমি আমাকে দিবা, যেই সন্তান আমার জানাজা পড়িয়ে আমার জন্য আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ইয়া রব্বাল আলামিন, এমন সন্তান তুমি আমাকে দিবা, আমার জন্য প্রতি নামাজের পর দোয়া করবে। ইয়া রব্বাল আলামিন, এমন একটা সন্তান তুমি আমাকে দিবা, যেই সন্তান আমার লাশটা নিয়ে কবরের মধ্যে শোয়াবে। যখন দুনিয়ার সব মানুষ চলে যাবে, আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করবে। হে আমার ভাই ও বন্ধু, আপনার সন্তান আপনার জন্য যদি এভাবে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতামাতার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার পিতামাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে এমন সন্তান তো আমাদেরকে পয়দা করতে হবে, তাই না? শুধু পয়দা করলেই তো হবে না, আমাদেরকে বানাতে হবে এবং কষ্ট করতে হবে কিন্তু। আর সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, বর্তমান বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ চলছে, বিশেষ করে যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি ডিরেক্টলি নিষেধ করব না, কারণ আমার নিষেধে আপনাদের কাজ মেবি আই হোপ এটা আমি চিন্তা করতে পারি যে কাজ বেশি হবে না, কিন্তু তারপরেও দেখবেন যে দিনদার কয়েকজন যুবক কিন্তু থাকে প্রত্যেকটা এলাকাতেই। সবাই তো আর একদিকে যায় না, কিছু যুবক তো একটু ব্যতিক্রম থাকে, তাই না? অতএব তাদের কাছে রিকোয়েস্ট, এমন কোনো কিছু করবেন না এই যে বিভিন্ন জন একটা সামান্য পতাকা লাগাতে গিয়ে মৃত্যুবরণ করে। এটা কোনো কথা? আপনি এটাকে এনজয় করতে পারেন, তবে এটা হারাম, ফতুয়া হচ্ছে হারাম। কিন্তু আপনি তারপরেও যদি এটাকে হারাম অমান্য করেও যদি আপনি এনজয় করতে চান, যেন আমাদের সীমানা অতিক্রম না হয়, এজন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং এটা নিয়ে দয়া করে বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি যদি করেন, কোনো কিছু নিয়েই তো বেশি বাড়াবাড়ি করা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি এবং মসজিদের জন্য দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।